হাদি, শহীদ হাদি কি বুঝতে পেরেছিল? তরুণদের পালস বুঝতে পেরেছিল। যে পালসটি বুঝেছিল নিউ ইয়র্কের যে একমাত্র প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি একা, একা রাজপথে হেঁটেছেন তার নিজের ভোটের জন্য। সবাই তাকে পাগল বলেছে। সবাই তাকেই হাদির মতো, হাদির মধ্যে হাদির মতো। ঠাট্টা কিন্তু করছে। পরবর্তীতে কি হয়েছে? জি। হাদিও এমনই চেয়েছিল। কিন্তু হাদি বুঝতে পারে না ওইটা নিউ ইয়র্ক আর এটা বাংলাদেশ। নিউ ইয়র্কের আশেপাশে শত্রু দেশ নেই। আমাদের দেশে আশেপাশে শত্রু দেশ আছে। যে হাদির মতো, জোহরান মামদানির মতো, কি বলে হাদির মতো লোককে মেরে আবার ইন্ডিয়াতে চলে যেতে পারবে। সেই আমেরিকার আশেপাশে সেটা ছিল না। এজন্য তাকেও মারতে পারে নাই। কিন্তু আমাদের হাদিকে আমরা হারিয়েছি। এবং সে হাদি দেখলাম যে জানাজায় একটা রাজকীয় সংবর্ধনা। সংবর্ধনা। মানে এটা আমরা যে হাদি ইতিহাসে যে হাদি দেখি নাই। চেয়েছিল সংসদে যাওয়ার জন্য। অথচ লক্ষ, লক্ষ মানুষ তাকে সংসদে নিয়ে গিয়েছে। কোথায় হয়েছে তার জানাজাটা? সংসদে। যে হাদি একা চেয়েছিল একটা আসন থেকে সংসদে যাওয়ার জন্য, পুরো বাংলাদেশের মানুষ তাকে রাজকীয়ভাবে কাঁধে নিয়ে তাকে সংসদে গিয়েছে। তার মানে একজন এমপি হাদি থেকেই একজন শহীদ হাদির মূল্য অনেক বেশি মানুষের কাছে। এটা একটা আদর্শ। এটা একটা আদর্শে পরিণত হয়েছে। হাদি কি বলেছিল? হাদি কি বলেছিল? হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল। হাদি আজীবন যে একটা আ বা কালচারাল আর ফেসিজম আমাদের দেশে চালু ছিল। সবসময় প্রত্যেকটা কথায় জঙ্গি, তকমা দেওয়া, ইসলামের পক্ষে কথা বলা যায় না।